ফুটবল ম্যাচ নিয়ে ব্লগ, ফুটবল ম্যাচ নিয়ে ব্লগ। গত একটি ভিডিওতে আমরা প্র্যাকটিসের একটি ব্লগ ভিডিও ছেড়েছিলাম, তো ওইটার মধ্যে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে যে পরবর্তীতে একটি ফুটবল ম্যাচ নিয়ে একটি ব্লগ ছাড়ার জন্য। তাই আর আমরা দেরি না করে আপনাদের সকলের অনুরোধে অবশেষে আমরা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ফুটবল ম্যাচের। আর আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে হচ্ছে কাদের সাথে গেম খেললাম এবং জিতলাম না হারলাম, সম্পূর্ণ খেলার রেজাল্ট আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের অনুরোধে একটি ব্লগ ভিডিও। আর আজকে আমরা কাদের সাথে খেলা রাখছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে, সম্পূর্ণ খেলা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমাদের খেলা ছিল সকাল 5:30টায়, তাই সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম সরাসরি মাঠে। আর মাঠে আইসে আমাদের টিম গুছিয়ে আমরা সবাই একটু প্র্যাকটিস করতে শুরু করলাম। তারপরে প্রায় 30 মিনিট পরে আমাদের ম্যাচ শুরু হয়ে গেল। রেফারি বাঁশি ফু দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। আর খেলা শুরু হওয়ার পরে আমরা দুই দলই প্রচন্ড পরিমাণ অ্যাটাক করতে থাকি। দুই দলেরই ভালো অ্যাটাক হচ্ছিল, কেউ কাউকে আজকে ছাড় দিয়ে খেলতেছে না। দুই দলেই মোটামুটি প্লেয়ার গুলো সবাই ভালো খেলতেছিল। আমরা প্রচুর পরিমাণে অ্যাটাক করতেছিলাম, কিন্তু গোল কোনো মতো হচ্ছিল না। যেহেতু বার আর এতে শট করি, হয়তোবা গোল কি লাভ দিয়ে ফিরাই, না হলে বারে শট লাগে। তো আমাদের টিমের প্লেয়াররাও খুব ভালো শট করতেছিল বারে, বাট সবগুলো বারে লাগতেছিল, নাইলে হয়তোবা গোল কি যেমনি হোক ফিরিয়ে ফেলতেছে। প্রচুর পরিমাণ অ্যাটাক দিতেছে দুই দলের গোল কি। আর আপনার খেলার কিছু ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন যে অ্যাটাক কোনো মিস হচ্ছিল না। মানে দুই দলেই পুরো মারাত্মক খেলতেছিল। যেহেতু আজকে রাখা খেলা একটু সবাই একটু সিরিয়াস খেলে, সেটা আপনারা অবশ্যই জানেন। যেহেতু খেলাটা ছিল আজকে রাখা আর সবাই একটু ভালো খেলতেছিল আজকে, কেউ কাউকে ছাড় দিতেছিল না, তা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। সবাই দুই দলেরই প্রচন্ড পরিমাণে অ্যাটাক দিতেছিল, কিন্তু কোনো দলে গোল পাচ্ছিল না। আর শেষ পর্যন্ত কে কে জিতে এটা দেখতে হলে আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখেন। আর আজকে আমাদের ম্যাচ ছিল সবুজ সংঘ একাদশের সাথে আমাদের থান্ডার্স বয়েজ একাদশের। তো আমাদের সকাল 5:30টায় খেলা শুরু হওয়ার কথা, কিন্তু খেলা শুরু করতে 6:30 7টা বাজে গেছে প্রায়। তো ওদের একটু প্লেয়ার একটু দেরিতে আসার কারণে আমরা খেলাটা দেরিতেই শুরু করি। বাট খেলার মধ্যে কেউ কাউকে ছাড় দিতেছিল না, যদিও আমরা পরিচিতই রায়বাদারি, তাদের সাথে আমরা প্রায়ই খেলি। তো শুক্রবার আমাদের আরেকটা টিমের সাথে খেলা ছিল, সেটা বৃষ্টির জন্য আর হয় নাই। তো শনিবার এই খেলাটা ছিল হচ্ছে শনিবারের। তো শনিবারের খেলাটা আমরা খেলতে পারছি, তারপর মাটি একটু হালকা ভিজা ছিল, ভিজা থাকলেও আমরা খেলতে পারছি মোটামুটি ভালোই করেই, তেমন একটি প্রবলেম হয় নাই। তো এই খেলাটা যেদিন শুরু হচ্ছিল তার 3 দিন আগে থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, যেহেতু এক সপ্তাহ আগে রাখা খেলা। তো একটা খেলা হচ্ছে আমাদের মিস হয় শুক্রবারেরটা, বাট শনিবারটা আমরা খেলতে পারি, যার জন্য আর কি এই খেলার ব্লগ ভিডিওটা আমরা দিচ্ছিলাম। আর আপনারাও অনেক প্রচুর পরিমাণ কমেন্ট করতেছিলেন, আমাদের প্লেয়াররাও যারা খেলে, একটা ফুটবল নিয়ে আমরা একটা ম্যাচ ব্লগ দেওয়ার জন্য। তাই আমরা নিয়ে চলে আসলাম একটি ম্যাচ ব্লগ। তো বলতে বলতে আমাদের হাফ টাইমও হয়ে গেল। আর হাফ টাইমের পরে খেলাও প্রচন্ড পরিমাণে অ্যাটাক দেওয়া শুরু হলো, কিন্তু হাফ টাইমের আগের রেজাল্ট ছিল হচ্ছে 0-0 গোল, কেউ গোল দিতে পারেনি। তো হাফ টাইমের পরে আমরা একটি গোল দেই, আর আমরা প্রায় হাতে 15 মিনিট থাকতে একটা গোল দেই। তারপরে আমরা আবার দুঃখবশত অ্যাটাকের জন্য আমরা আবার গোল খেয়ে ফেলি। আমাদের গোলকে একটু ভুলের জন্য গোল খাই, গোলকে একটু সামান্য ভুলের জন্য আমরা গোলটা হজম করতে হলো। গোল দিছিল হচ্ছে নাসির, তো সেই ইদানিং একটু ভালোই খেলতেছে, সবাই মোটামুটি টিমের ভালোই খেলছে আজকে। তো দুই দলে প্রচন্ড পরিমাণ চেষ্টা করছে ম্যাচ জেতার জন্য, কারো কপালে ম্যাচ উইন হয় নাই আজকে। আমরা বেশিক্ষণ সময় ছিল না, বাট কিছুক্ষণ আগে একটা গোল খাওয়ার কারণে আজকে ম্যাচটা আমাদের ড্র হয়ে গেল। তারপরে আমাদের টিমের সবাই মিলে একটু ঠান্ডা আনা হলো, পানি আনা হলো আমরা খাওয়ার জন্য, যে আমাদের টিমের সবাই খেতে পারে। তো সকালে অনেকেই সবাই পরিশ্রম করছে, যার জন্য আর কি আমাদের টিমের পক্ষ থেকে ঠান্ডা আনা হলো, সবাইকে খাওয়ানো হলো। আমাদের টিমের সবাই ঠান্ডা এবং ঠান্ডা পানি খাওয়ালো। প্রচন্ড পরিমাণ গরম ছিল, ইদানিং তো গরম পড়তেছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গরমের মধ্যে ফুটবল খেলা যে কি কষ্টদায়ক সেটা আপনারা যারা ফুটবল খেলেন তারাই বুঝতে পারবেন। প্রচন্ড পরিমাণ গরম, যেহেতু আমরা 5:30টাতে ম্যাচ শুরু করলেও যে 6টা বাজে দেখা যায় যে সূর্য একদম উঠে গেছে। যারা সকালে ফুটবল খেলেন বা বাইরে বেরোন তারাই বুঝতে পারবেন যে এখন কি পরিমাণ গরম চলতেছে, সবাই তো অনুভব করতেই পারেন। আমার অনুভূতি হচ্ছে আমরা খেলাইছি থান্ডার বয়েজ ফুটবল ক্লাব ভার্সেস সবুজ সংঘ একাদশ। তো আমাদের খেলাটা ড্র হয়েছে, আমরা চেষ্টা করছি খেলা জেতার জন্য। একটা গোল দিয়েছে আমাদের নাসির ভাই, সে অনেক ভালো খেলছে এবং সবাই ভালো খেলছে। আশা করি সামনে আমরা আরো ভালো খেলার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু বিয়ার পরে খেলার জোর বাইরে গেছে গা, এটা আমি দেখতে আসছি। আসলে বিয়ার পরে যদি ম্যাচ খেলছে নাসির ভালো খেলছে। আপনি আজকে কয়টা গোল দিছেন এটা? আজকের ম্যাচটা একবার ধইছে নাসির লাগা, কারণ এই হালার খেলা বুয়ার পাওয়ার লইছে, পাওয়ার কারণে গলি করতে না একটাও হালার খেলা যাই হোক, আজকের ম্যাচটা আমরা হারি নাই, অন্তত ড্র করছি, সবাই ভালো খেলছে। ইনশাল্লাহ নেক্সট আরো ব্লগ আসবে। যেহেতু আপনারা ফুটবল নিয়ে ব্লগ চান, তাহলে আমরা আরো বেশি বেশি করে ফুটবল নিয়ে ব্লগ আনবো। তো পরবর্তীতে যে কোনো ম্যাচ নিয়ে আমরা খেলতে গেলে আমরা আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও দেবো অবশ্যই। আরো ফুটবল নিয়ে বেশি বেশি ব্লগ দেখতে চাইলে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করেন, তাহলে আমি আরো খুব তাড়াতাড়ি করে বেশি বেশি করে ব্লগ আমরা ফুটবল ব্লগ আপ দেবো। আর আমরা প্রতি সপ্তাহে কিন্তু খেলা রাখি, আপনারা
কিন্তু চাইলে আমরা প্রতি সপ্তাহে একটা করে অন্তত ব্লগ ভিডিও দিতে পারি ফুটবল নিয়ে। যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আমরা ফুটবল নিয়ে প্রতি সপ্তাহে অন্তত একটা হলো ব্লগ ভিডিও দেব, যে প্রতি সপ্তাহে 2টা শুক্র এবং শনিবার 2 দিন যেহেতু আমরা খেলা রাখি, তো যে কোনো একদিন হলো আমরা একটা ব্লগ নিয়ে আপনাদেরকে দেব। তো আজকের মতো আমরা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর অবশ্যই যদি ফুটবল নিয়ে বেশি বেশি ব্লগ দেখতে চান কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে আমাদের ভিডিওগুলো।